শারদাকাণ্ডে বুধবার ফের তৃণমূলের রাজ্যসভা সাংসদ কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। এদিন সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত সল্টলেকে ইডির অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবারও কুণাল ঘোষকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। তারপরই তিনি মদন মিত্রকে নিশানা করে মুখ খুলেছিলেন, জবাব দিয়েছিলেন মদন মিত্র। এদিনও ইডি জেরার পরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ফের তৃণমূল সাংসদ কুণাল ঘোষের মুখে মদন মিত্রের কথা। আমার মনে হয় যারা সুদীপ্ত সেনকে চেনেন বা যুক্ত ছিলেন সকলের উচিত সহযোগিতা করা। আমি এখানে কোনো বাড়তি বলবো না, সকলের উচিত সহযোগিতা করা। কে ভালো খারাপ সুবিধা নিয়েছে এই ধরনের কোনো মন্তব্য আমি করতে চাই না। যে বিষয়গুলো আমি জানি না সেখানে আমি মন্তব্য করব না। সুদীপ্ত সেন বিষ্ণুপুর থেকে উঠে এসে কি করে বড় হলেন না হলেন আমি পুরোটা বলতে পারবো না, মদন মিত্র বলতে পারবেন। এই যে কুণাল কথাটা বলেছে এটা কুণাল বলেই বলতে পেরেছে, অন্য কেউ পারতো না। তার কারণ জনগণের ভোটে যারা নির্বাচিত হয় তারা কিন্তু জম করে একটা জায়গা বা জনগণ সম্পর্কে বলতে চায় না, কারণ জনগণের প্রত্যেকটা ভোটে না জনগণের কষ্ট, চোখের জল, কান্না, হৃদয় জড়িয়ে আছে। কাঁচের ঘরে বসে ইট মারা ঠিক না। মদনদা আমার বিরুদ্ধে বলতেই পারেন না, তার কারণ মাস 4 আগে উনি এমন একটা দরকারে আমাকে ফোন করেছিলেন যেটা নিতান্ত কাছের লোক, বিশ্বাসের স্নেহভাজন না হলে সেটা বলা যায় না। ফলে মদনদা আমাকে খারাপ কিছু বলেছি আমি বিশ্বাস করি না। শারদাকাণ্ডে এদিন ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করা হয় ইস্ট বেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে। সব এগ্রিমেন্টটাকে ওরা জমা নিল, যা যা চেক দিয়েছিল সেই সবের ডিটেলস জমা নিল, জিডি দিয়েছিল তার ডিটেলস জমা নিল, সেগুলো জমা নিয়েছে। পরিবহন মন্ত্রী ছাড়াও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয় বসু ও রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা তৃণমূলের বীরভূম জেলার পর্যবেক্ষক রজত মজুমদারের দিকেও মঙ্গলবার আঙুল তোলেন কুণাল ঘোষ। ইডির জিজ্ঞাসাবাদের পরে তিনি বলেন, একটি দৈনিক সংবাদপত্রের সঙ্গে সুদীপ্ত সেনের কি চুক্তি হয়েছিল সে বিষয়ে বলতে পারবেন সৃঞ্জয় বসু। আর বঙ্গ সংস্কৃতি সম্মেলন উপলক্ষে লাস ভেগাসের অনুষ্ঠানের সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন রজত মজুমদার। জয়ন্ত পাল ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।